sharing a day's vlog whenever we attended one dish party, and throughout this vlog I'm gonna explain how was the party. So hope you guys will enjoy this and keep on watching. All on sudden ওই দিন হচ্ছে আমরা ওয়ান ডিশ পার্টির ইনভিটেশন পাই, আর ওই পার্টির মেইন থিমই ছিল হচ্ছে শাড়ি পরা। বেসিক্যালি এই পার্টিটা হচ্ছে গার্লি পার্টি, সো গার্লসরা সবাই জাস্ট লাইক টু ওয়ারিং শাড়ি। এই পার্টিটা বসন্ত উপলক্ষেও ছিল বলা যেতে পারে, আর এই পার্টিটার হোস্ট ছিল সাকিবের ফ্রেন্ড নাফিসের ফ্যামিলি। এটা ওয়ান ডিশ পার্টি ছিল, সো আমরাও ভাবি যে আমরা কিছু বানায় নিয়ে যাব, বাট কি বানিয়ে নিয়ে যাব এটা ডিসাইড করতে পারতেছিলাম না। তার আগের দিন ছিল কনসার্ট, তো আমরা হচ্ছে একটু টায়ার্ড ছিলাম, তো কিছু বানাতেও পারি নাই। সো দ্যাট একটা আইসক্রিম নিয়ে নিলাম। ওদের বাসায় পৌঁছানোর পর দেখি সবাই শাড়ি পরে রেডি, আর তার সাথে লর্ডস অফ ডেলিশিয়াস ফুড আইটেমস ওরা বানাইছে। তো এত সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে কিভাবে শাড়ি পরে রেডি হলো এটাই আমি জাস্ট ভাবতেছিলাম। তো এই তো গেট টুগেদারটা বেশ ভালো কাটতেছিল আমার। আমি ওইখানে অ্যাটেন্ড করতে পেরে অনেক দিন পর অনেক ভালো লাগা কাজ করতেছিল। এনিওয়ে, ইনিশিয়ালি প্ল্যান ছিল পার্টিটা ছাদে করার, বাট পরবর্তীতে আর ছাদে করা হয় না, ওরা ড্রয়িং রুমে এটার অ্যারেঞ্জমেন্ট করে। সো এইটাও কিন্তু অনেক মজারই ছিল, কাইন্ড অফ ওয়ান ডিশ পার্টি, যেহেতু সবাই পার্কে করে আর ছাদে করে। বাট ওই টাইমটা একটু একটু শীতও ছিল, সো ছাদে করা হয় নাই। বেসিক্যালি আমি আসলে পুরো রিজনটা জানিও না যে কী কারণে ছাদে করা হয় নাই। তো ছাদে না করা হলেও ড্রয়িং রুমে ওটা কিন্তু খুব ভালোই যাচ্ছিল। আর এই পার্টির মেইন অ্যাট্রাকশন হচ্ছে এই ওয়ান ডিশ পার্টি রেইনবো থিমেটিক কেক, যেটা আমার অনেক পছন্দ হয়েছে। লিটারালি আমি এটা নিয়ে একটা পিকচার্সও উঠাইছি, অ্যান্ড ওদের ফ্যামিলির সব মেম্বার্সরাই কিন্তু একে একে পিকচার্স উঠাইছে। দেন দে হ্যাভ কুকড মাল্টিপল ডেলিশিয়াস আইটেম, ট্রাস্ট মি, এত তো ডেলিশিয়াস ছিল, such as fried rice, pudding, নুডলস, অ্যান্ড বেস্ট আইটেম ছিল এই ক্যাশনাট সালাদটা, যেটা আমার এখনও মুখে লেগে আছে। আর নাফিসের মামি বানাইছিল এই মজার পিৎজা তো আমার অ্যাজ অলওয়েজ অনেক বেশি ফেভারিট। এদিকে আন্টিরা সবাই সিঙ্গাপুর গেছিলো, তো সিঙ্গাপুর থেকে আসার সময় আমাদের সবার জন্য গিফটস আনছে। তো তার মধ্যে ছিল নাইস ইয়াররিংসটা, আর তার সাথে ছিল অনেক অনেক চকলেটস। এনিওয়ে, দেন এই পিৎজাটা মামি কাট করে, আর পিৎজাটা খুবই মজার। এবার দেন অল গার্লস আর বিজি টু প্রিপেয়ারিং ফুড, অ্যান্ড এত ফুডের স্মেল শুনেই লিটারেলি খিদা লেগে যাচ্ছিল। এত মজার ছিল প্রত্যেকটা আইটেমস, যেগুলোর কথা না বললেই না। আমি জাস্ট যে কোনো শাড়ি পরলেই তোমরা সবাই আমাকে লিটারেলি আস্ক করতে থাকো যে শাড়িটা কোথায় থেকে পারচেস করা। সো এই শাড়িটার ব্যাপারেও তোমরা অনেকেই আস্ক করছো। বেসিক্যালি এই শাড়িটা আমি কিনছিলাম যখন 2023-তে আমি বিজনেস স্টার্ট করি, অনলাইন বিজনেস, যেটা হচ্ছে জামদানি শাড়ির ছিল। তো তখনই আমি এই শাড়িটা এত পছন্দ হয়েছিল আমার, আমি জাস্ট লিটারেলি এটা নিজের জন্য এক পিস রেখে দিছি, আম্মুকেও একটা দিছিলাম। আমি লিটারেলি আমার অনলাইন বিজনেসটাকে অনেক বেশি মিস করি, জাস্ট সময়ের অভাবে আর পড়াশোনার চাপের কারণে আমি জাস্ট রানিং রাখতে পারিনি এই বিজনেসটা। এনিওয়ে, দেন আমাকে সবাই খাবার সার্ভ করে দেয়, আমাকে না মানে সবার জন্যই খাবার সার্ভ করা হয়। দেন আমরা জাস্ট রেডি হচ্ছিলাম খাওয়ার জন্য, আর আমি যেই না খাওয়া স্টার্ট করছি, ইকরির বাবা আমাকে এসে এমনভাবে ইরিটেট করতেছিল। বেসিক্যালি বাবুটা আমার কাছ থেকে আদর চাচ্ছিল, সো আমি লিটারালি খাবার রেখে ওকে আদর করা স্টার্ট করছিলাম। দেন উই হ্যাভ স্টার্টেড আওয়ার মিল, অ্যান্ড দ্য ফুড ওয়াজ সো ডেলিশিয়াস। স্পেশালি এই পিৎজাটা, যেটার কথা না বললেই না, খুবই মজার ছিল। তার সাথেও তার চেয়েও বেস্ট ছিল হচ্ছে এই ক্যাশনাট সালাদ। এই ক্যাশনাট সালাদটা এই যে ফ্রাইড রাইস দিয়ে যে ভালো যাচ্ছিল, লিটারালি আমার মুখে লেগে আছে। লিটারালি এখন ট্রাই করতে চাচ্ছি বাসায়, বাট সাহস পাচ্ছি না, যদি কেমন না কেমন হয়। বাট ইউ গাইজ মে ইন্সপায়ার মি টু মেকিং দিস। আমরা পুডিং আর কেকটাও খেলাম, তারপর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খেলাম। কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর আন্টি আবার আইসক্রিম এনে দিল আমাদেরকে খেতে, যদিও অনেক ঠান্ডা ছিল, তো তারপরেও খেলাম আইসক্রিম। দেখলে তো আর নিজেকে সামলানো যায় না। আমাদের আন্টি আমাদেরকে আরও একটা গিফটস দেয়, সেটা হচ্ছে এই সুন্দর চাবির রিংটা, যেটা হচ্ছে বোবা ড্রিঙ্ক বেসড ছিল। আর এই চাবি রিংয়ের ভিতরে কিন্তু আরও একটা সিম্বলিক, মানে সিঙ্গাপুরের সিম্বলিক স্ট্যাচু, যেটা হচ্ছে লায়নের স্ট্যাচুটা, ওইটাও ছিল। অ্যান্ড আন্টিরা হচ্ছে যেটা হচ্ছে সিঙ্গাপুরের ট্রিপ দিয়েছিল, ওইটার সকল রকমের ক্লিপ দেখাচ্ছিল আমাদেরকে। আন্টিরা হচ্ছে সব রকম ক্লিপ ভিডিও করে আনছে, তো এটাও আমরা এনজয় করতেছিলাম বসে বসে। দেন সবাই তো গল্পগুজব করতে করতে ছবি তুলে নিলাম একসাথে। সবাই শাড়ি পরে অনেক ভালো লাগতেছিল, মানে সবাই একসাথে জাস্ট শাড়িময় একটা ইভেন্ট ফিল লাগতেছিল। আর এইদিকে দুই পিচ্চিটা মানে এত বেশি অ্যাক্টিভ, এত বেশি চঞ্চল, আমাদেরকে জাস্ট এন্টারটেইন করতেছিল দৌড়াদৌড়ি করে।
এনিওয়ে তো এই তো আমরা সবাই লিটারেলি গল্প করতেছিলাম একসাথে। তো ফ্যামিলি গ্যাদারিংস হলে যা হয় আর কি। তো আমার আন্টিদের সাথে বসলে এক মুহূর্তের জন্য মনে হয় না যে আমি অ্যাপার্ট ফ্রম ফ্যামিলি। আমার মনে হয় আমি জাস্ট পার্ট অফ দিস ফ্যামিলি। তো জিঞ্জারকে পেয়ে গেলাম অ্যান্ড অ্যাট দি ফার্স্ট জিঞ্জার ডিডেন্ট রিকগনাইজড মি, বাট বাই দি টাইম হি অ্যাবল টু রিকগনাইজড মি। সো দ্যাট ইজ ফর টুডে। সবাই অনেক বেশি ভালো থাকবার, আমার জন্য অনেক অনেক দোয়া করবা। আল্লাহ হাফেজ।